লিঙ্গের বক্রতা অথবা এর ভেতরে শক্ত গুটি গুটি দানা, লিঙ্গের সাইজ বড় করা এবং এটাকে আরো মোটা করা, শুকিয়ে যাওয়া রগকে আবার সজীব করা, এই জাতীয় বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শে বা ডাক্তারের পরামর্শ ছাড়াই ভিগোজেল এই মালিশটি ব্যবহার করে থাকি। আজকের ভিডিওতে এই আদ্যপ্রান্ত সম্পর্কে আমরা জানবো। ভিগোজেল আসলে আমাদের অ্যালোপ্যাথিক মেডিসিনের কোনো ঔষধ নয়, এটি একটি ইউনানি অথবা হার্বাল যে ইউনিট আছে এর কিছু ঔষধের সংমিশ্রণে তৈরি করা একটি জেল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই ঔষধ ব্যবহারের মাধ্যমে, মালিশ করার মাধ্যমে যে আপনার লিঙ্গের বক্রতা 100-তে 100 সঠিকভাবে সোজা হয়ে আসবে অথবা লিঙ্গের সাইজ বৃদ্ধি হবেই হবে এমনভাবে নিশ্চিত করে বলা কিন্তু কঠিন, কারণ সকল রোগী কিন্তু এই ঔষধ থেকে সুবিধা ভোগ করতে পারেন না। কিছু সিলেক্টিভ রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই ঔষধগুলো খুব ভালো রকমের রেসপন্স করে এবং তাদের কিন্তু যে সমস্যাগুলোর কথা আমি বললাম, বক্রতা ভাব বা লিঙ্গ ছোট থাকা, এই জাতীয় সমস্যাগুলো থেকে তারা নিজেদেরকে উত্তরণ করতে পারে এই মালিশের মাধ্যমে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের বিভিন্ন পেশেন্ট এই মেডিসিন ব্যবহার করার পরও কিন্তু তার আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো রয়ে গেছে। এর প্রধান কারণটি হতে পারে যে আমরা অ্যালোপ্যাথিক মেডিসিনে যেমন একটা নির্দিষ্ট কার্যপ্রণালী সম্পর্কে পড়াশোনা করি বা এটার সুনির্দিষ্ট প্রমাণের পরে এই ওষুধগুলো মার্কেটে আসে, ইউনানি, হার্বাল বা আয়ুর্বেদিকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট মেকানিজম অফ অ্যাকশন যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রমাণ করে এরপরে মেডিসিনগুলো মার্কেটে আনার প্রয়োজন পড়ে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্যবহারের ফলে কারো ক্ষেত্রে উপকার আসে, আবার কারো ক্ষেত্রে উপকার নাও আসতে পারে। তবে এর ব্যবহার বিধিতে যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ঔষধের সর্বোচ্চ বেনিফিটটি পাবেন না। সেক্ষেত্রে দেখা গেছে যে দিনে যদি 1 থেকে সর্বোচ্চ 3 বার পর্যন্ত এই জেলটিকে লিঙ্গের উপর নিচে চারিদিকে সমভাবে মালিশ করা হয় 3 থেকে 5 মিনিট সময় ধরে, তাহলে এর সর্বোচ্চ বেনিফিটটি আপনি পেতে পারেন। যদি এই মেডিসিন ব্যবহারের ফলে আপনার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।